এর আগে আমফান বা ঘূর্ণি ইয়াস দেখেছে, তার আগেও আয়লা দেখেছে, কিন্তু এইভাবে সতর্ক বোধ করি এর আগে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর হয়নি। দমদম বিমানবন্দরের পরিষেবা আজকে বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যে নোটিফিকেশনও দেওয়া হয়েছে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। আজ দুপুর 12টা থেকে আগামীকাল সোমবার সকাল 9টা পর্যন্ত টানা 21 ঘন্টা কলকাতার দমদম বিমানবন্দর অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কি আপডেট খবর আছে? নোটিফিকেশনে ঠিক কি জানানো হয়েছে? দেখো ভূমি, এডিসির পক্ষ থেকে যেটা বারবার করে জানানো হচ্ছে, যেভাবে ঘূর্ণিঝড় ঘনীভূত হয়েছে এবং তার কারণে কিন্তু বিমানের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, এবং সেই কারণেই কিন্তু গতকাল কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে অর্থাৎ আজ বেলা 12টা থেকে আগামীকাল সকাল 9টা অবধি সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। এর আগের বার আমরা দেখেছিলাম আমফানের সময় কিন্তু বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং সেটা হ্যাঙ্গার ছিল সেই বিমানের উপরেও কিন্তু হ্যাঙ্গার পড়ে গিয়ে বিমানটি মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং বিমানবন্দরে যে সমস্ত বিমানগুলো ছিল তা প্রায় বেশ কয়েকটি বিমান কিন্তু দূরে সরে গিয়েছিল এবং একে অপরের সঙ্গে ধাক্কাও পর্যন্ত লেগেছিল, এবং সেই কারণে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর, এবং তারা কিন্তু বিমান পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত রেখেছেন। এবং যে সমস্ত যাত্রীরা কিন্তু এই ডেটগুলোতে অর্থাৎ বেলা 12টা থেকে আগামীকাল 9টা অবধি যাদের বিমান পরিষেবা দেওয়ার কথা ছিল, তাদেরকে কিন্তু মেসেজ করে জানানো হয়েছে যে বিমান কোনোভাবেই চলবে না এবং সেই বিমানের টিকিট কিন্তু রিটার্ন হবে। এবং তার পাশাপাশি কিন্তু ট্রেন পরিষেবার ক্ষেত্রেও কিন্তু ব্যাহত থাকবে, অর্থাৎ আজ এবং আগামীকাল সকাল 10টা অবধি কিন্তু অনেক ট্রেনই কিন্তু বন্ধ থাকবে, এমনটাও কিন্তু রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবং যেভাবে ঘূর্ণিঝড় র্যামেল দ্রুত গতিতে ছুটে আসছে এবং তার গতিবেগ প্রায় ঘন্টায় 130 থেকে 140 কিলোমিটার হতে পারে বলেও বারবার করে জানানো হচ্ছে, এবং সেই কারণে ট্রেন পরিষেবা কিন্তু ব্যাহত, এবং লোকাল ট্রেনও বেশ কয়েকটিতে কাটছাট করা হয়েছে, এবং সেই ট্রেনগুলো কিন্তু বেলা 12টার পর থেকে কিন্তু অনেকটাই কিন্তু সীমিতভাবে চলবে, অর্থাৎ যে ট্রেনগুলো যাওয়ার কথা ছিল বিভিন্ন জায়গায় এবং সেই ট্রেনগুলোকে বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে, এমনটাও কিন্তু উত্তর পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।